প্রিয় শিক্ষার্থী, আজকে পাঠে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। 4 ধরনের সংখ্যা পদ্ধতিকে বিভিন্নভাবে রূপান্তর করা যায়। দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। হেক্সাডেসিমাল বাইনারি থেকে দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। বাইনারি থেকে দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক, বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। হেক্সাডেসিমাল থেকে দশমিক, অক্টাল এবং বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, দেখা যাচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাকি 3 ধরনের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আবার বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে যে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। অক্টাল থেকে দশমিক, বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক, অক্টাল এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আজকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেটা দেখব। সেই গাণিতিক সমস্যাগুলোর সমাধান আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো দেখা যাক প্রিয় শিক্ষার্থী, আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করি। এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে আছে সেটা আমরা বুঝতে পারবো সংখ্যা পদ্ধতির বেজ, ভাবভিত্তি দেখে আমরা বুঝতে পারবো এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। এখন আমরা এই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে, আবার ভগ্নাংশ হতে পারে। যদি পূর্ণ সংখ্যা হয়, আমাদের মনে রাখতে হবে যদি দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা আমাদের ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। আর যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমাদেরকে 2 দ্বারা গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, যদি দশমিক সংখ্যা পদ্ধতি
পূর্ণ সংখ্যা হয়, দশমিক সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে। তো এখন আমরা যেই রূপান্তরটা দেখবো সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। সেটা পূর্ণ সংখ্যা হওয়ার কারণে আমরা এই দশমিক সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব। আমরা যে সাধারণ ভাগগুলো করি সেভাবেই ভাগ করা যায়। যেমন 2 দ্বারা যদি আমরা 25কে ভাগ করি, 2 একে 2, 5, 2 দুগুণ 4, তাহলে ভাগশেষ 1। এখন আমরা এখানে ভাগফল পেয়েছি 12 আর ভাগশেষ পেয়েছি 1, তাহলে ভাগশেষটা থাকবে ডান পাশে আর যে ভাগফল পেয়েছি সেটা থাকবে বাম পাশে। এখানে আমাদের ভাগফল হচ্ছে যে 12, ভাগফল হচ্ছে যে 12 আর ভাগশেষ হচ্ছে যে 1, তাহলে এদিকে আমরা উপরে লিখে রাখবো ভাগশেষ। এখন আমরা যে ভাগফল পেয়েছি 12 পেয়েছি, এই 12কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণ 12, 6 বার, ভাগশেষ হচ্ছে 0। এই 6কে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি, 6কে একটু দেখা যাক, ভাগ করে দেখি আমরা যে সাধারণ ভাগগুলো করি সেভাবে করা যায়। 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণ 6, ভাগশেষ হচ্ছে যে 0। এখন এই 3কে আবার 2 দ্বারা ভাগ করা যায়। 3কে 2 দ্বারা ভাগ করলে 3 একে 3, একবার যায়, ভাগশেষ থাকে 1। এখন ভাগফল হচ্ছে যে এখানে 1, এই 1কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। 1কে 2 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 1 হচ্ছে যে এখানে ভাজ্য। ভাজ্য যেহেতু ভাজকের চেয়ে ছোট, 2 হচ্ছে যে ভাজক। ভাজক যেহেতু বড়, ভাজ্য ছোট, সেক্ষেত্রে ভাগ করা যাবে না। ভাগ হতে গেলে ভাজ্যকে ভাজকের সমান হতে হবে অথবা তার চেয়ে বড় হতে হয়, সে কারণে ভাগ করা যাচ্ছে না। না গেলে এখানে 0, তাহলে এই ভাগশেষ এখানে থেকে যাবে। এখন ভাগ করে আমরা এই ভাগশেষগুলো পেয়েছি। এখানে একদম নিচের যেই অঙ্কটা আছে সেটা হচ্ছে যে MSB, আর উপরের যে অঙ্কটা হবে সেটা হচ্ছে যে LSB। MSB এর পূর্ণরূপ হচ্ছে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। LSD হচ্ছে যে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। এখানে নিচের অঙ্কের মান বড় এবং উপরের অঙ্কের মান ছোট। এই সংখ্যা পদ্ধতিকে আমরা বাইনারি সংখ্যায় লেখার সময় নিচ থেকে উপরের দিকে লিখব। যেহেতু নিচের সংখ্যার মান বড়, সে কারণে নিচের সংখ্যাটাকে আমরা আগে লিখব। সুতরাং এখন এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 25 দশমিক সমান, নিচের থেকে আমরা উপরের দিকে লিখে যাই 1 1 0 0 1। এখন আমরা মানগুলো পেয়ে গেছি। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে আমরা 1 1 0 0 1 এই অঙ্কগুলো পেয়েছি। এখন বন্ধনী দিয়ে আমাদেরকে, যেহেতু আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছি, এখানে আমাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যাচ বা ভিত্তি লিখতে হবে। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যাচ হচ্ছে যে 2। তাহলে দেখা যাচ্ছে এই দশমিক সংখ্যা 25কে আমরা বাইনারিতে রূপান্তর করলে 1 1 0 0 1 পাই। আচ্ছা, আমরা এতক্ষণে পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় সেটা দেখেছি। এখন ভগ্নাংশকে, একটা সংখ্যা যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে ভগ্নাংশ অবস্থায় থাকে তাহলে সেটাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় আমরা এখন সেটা দেখব। যেমন আমি একটি সংখ্যা নিলাম 0.40। 0.40 হচ্ছে একটা ভগ্নাংশ, আর এটা আছে এখন দশমিকে। এটাকে আমরা কি করব, বাইনারি সংখ্যায় রূপান্তর করব।
আমি আগেই বলেছি, যদি দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে ওই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হয়, আর যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে ওই দশমিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হয়। এখন আমাদের সংখ্যাটা যেহেতু দশমিক অবস্থায় আছে, সে কারণে আমরা এখন এই সংখ্যাকে 2 দ্বারা গুণ করব। যে ভগ্নাংশটা পাবো আমরা সেটা এখানে লিখব, ভগ্নাংশ পূর্ণ সংখ্যা। এখন আমাদের সংখ্যাটা হচ্ছে 0.40, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা যদি আমরা গুণ করি, গুণ করলে 2 0 0 4 2 8। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 2 দ্বারা গুণ করে যে গুণফল পেয়েছি সেখানে ভগ্নাংশ হচ্ছে যে 0.80 আর পূর্ণ সংখ্যা হচ্ছে যে 0। এখন আমরা যে 0.80 পেয়েছি গুণফল, এই গুণফলকে আবার 2 দ্বারা আমরা গুণ করব। 2 0 0 8 2 16 6 হাতে আছে 1, এখানে লিখলাম। এখানে আমরা এখন ভগ্নাংশ পেয়েছি 0.60 এবং পূর্ণ সংখ্যা পেয়েছি 1। এখন এখানে আমরা যে ভগ্নাংশ পেয়েছি 60, এই 60কে আবার আমরা 2 দ্বারা গুণ করব। 2 0 0 6 2 12 2 1। এখানে ভগ্নাংশ হচ্ছে যে 0.20 আর পূর্ণ সংখ্যা হচ্ছে যে 1। এখন যে ভগ্নাংশ পেয়েছি সেটাকে আমরা আবার 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে 2 0 0 2 2 4, এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 0। ভগ্নাংশ আমরা এখানে লিখি 40 আর এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে যে 0। এখন আমরা যে এখানে ভগ্নাংশ পেয়েছি সেটাকে আবার যদি করি 2 দ্বারা গুণ করি, আমাদের এখানে আসবে 2 0 0 4 2 8 এবং পূর্ণ সংখ্যা হচ্ছে 0। তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যা লিখি 80 আর এখানে ভগ্নাংশ এখানে আমরা লিখলাম 80, পূর্ণ সংখ্যা হচ্ছে যে 0। এখন দেখা যাক প্রিয় শিক্ষার্থী, আমরা যখন এই সংখ্যাটাকে ভগ্নাংশটাকে 2 দ্বারা গুণ করতে থাকি তখন শেষে গুণটা করলাম সেখানে দেখা যাচ্ছে যে গুণফল আবার 8.80 এসে গেছে। তাহলে আমরা যদি এইভাবে গুণ করতে থাকি বারবার এগুলো আসতে থাকবে। তাহলে যেহেতু এভাবে আসতে থাকবে আমরা বারবার গুণ করা যাবে না, এখানে আমরা ডট ডট দিয়ে এটাকে শেষ করব। অর্থাৎ এভাবে আরো মান আমরা যদি গুণ করি এভাবে আরো মান আসতে থাকবে। তো এখন আমাদের সংখ্যাটা ছিল যে 0.4010 সমান, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচের থেকে উপরের দিকে লিখেছিলাম, নিচের থেকে আমরা উপরের দিকে লিখেছিলাম। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা মানগুলো উপর থেকে নিচের দিকে লিখব। আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে তীর চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিলাম যে এই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা উপর থেকে নিচের দিকে লিখব। কখন? যখন সেই সংখ্যাটা ভগ্নাংশ হবে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা মানগুলোকে উপর থেকে নিচের দিকে লিখব। এখন আমরা মানগুলো উপর থেকে নিচের দিকে লিখি 0.111100। এখন একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা গুণ করলে এভাবে মান আসতেই থাকবে। 0.40কে যদি 2 দ্বারা গুণ করি আমরা 80 আসে, এই মানগুলো আবার আসতে থাকবে গুণ করলে। সে কারণে আমরা যেহেতু আসতে থাকবে এখানে আমাদেরকে অবশ্যই ডট ডট দিতে হবে, অর্থাৎ এখানে আরও এভাবে মান আসবে। তাহলে এভাবে আমরা বন্ধনী শেষ করব। বন্ধনী শেষ করে সংখ্যা পদ্ধতির যে বেস আছে, যেই পদ্ধতিতে আমরা রূপান্তর করেছি, আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছি, সেই বেসটা আমরা দিয়ে দেব।
তাহলে হয়ে গেল এখন 0.40 এই দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করলে 0.01100 এই মানগুলো পাব। পরের ক্লাসে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।